আসসালামু আলাইকুম। শিমুস কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আলুর চপ আর বেগুনের স্বাদ যদি একসাথে পেতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটি আপনার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এজন্য ১ কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা অবশ্যই চেলে ব্যবহার করবেন। দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো 1/4 চা চামচ করে আছে। দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ এবং বেকিং পাউডার দিচ্ছি 1/4 চা চামচ। দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরা। তবে এটা চাইলে স্কিপ করতে পারেন। তো আবারও মিক্স করে নিয়েছি। নিয়ে এবারে আমি পানি দিচ্ছি অল্প, অল্প করে। এটা নরমাল পানি। আমার কিন্তু ১ কাপ প্লাস 1 টিস্পুনের মতো পানি লেগেছে। আপনাদের এখানে কম বা বেশি পানি লাগতে পারে। তো আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। এটা পারফেক্ট হয়েছে কিনা এটা স্পুন দিয়ে কিন্তু এভাবেই বোঝা যায় এটার সাথে একদম লেগে আছে। তো এটা আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি সিদ্ধ করে ২ টা আলু নিয়েছিলাম সেটা গ্রেট করে নিয়েছি। কেউ চাইলে কিন্তু এটা ম্যাশ করে ব্যবহার করতে পারেন। এবারে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটি। দিচ্ছি চিলি ফ্লেক্স। দিচ্ছি জিরার গুঁড়ো এবং লবণ। দিচ্ছি একটু সরিষার তেল। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আসলে এটা ভর্তা করে নিচ্ছি, আলু ভর্তা ঠিক যেভাবে করে। এবারে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। নিয়ে কিছুটা অংশ নিয়ে আমি এটাকে লম্বাটে একটা শেপ দিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিব। আশা করছি বুঝতে পারছেন। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবারে আমি বেগুনটা কেটে নিয়েছি। কেউ চাইলে এখানে লম্বাটাও ব্যবহার করতে পারেন। বেগুনগুলো আমি একটু লবণ ছিটিয়ে এটা একটু কিছুক্ষণ মেখে রেখে দিব। দিয়ে বেগুনের থেকে আমি পানি ঝরিয়ে নিব। অবশ্যই পানিটা ঝরিয়ে নেবার চেষ্টা করবেন। এবারে এক পাশ থেকে আমি চেপে আরেক পাশে চেপে দিব। তো এভাবে করে দিব। কেউ চাইলে এখানে কাঠিও ব্যবহার করতে পারেন। যে টুথপিক গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এভাবে আটকে দেওয়া যেতে পারে। তো আমি কিন্তু টুথপিকটা ব্যবহার করছি না। আমি এভাবেই রেখে দিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। বেগুনি আর আলুর চপের দুটো টেস্টই একসাথে পাওয়া যায়। আমার সবগুলো কিন্তু বেগুন দিয়ে মোড়ানো হয়ে গিয়েছে। এবারে কোট করার পালা। আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি একটু গরম করে নিয়েছিলাম। তো মিডিয়াম হিটে আমি এটাকে লাল করে একটু ভেজে নেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু অবশ্যই রমজানে অথবা বিকেলের চায়ের সঙ্গে ট্রাই করতে পারেন। তো আজ আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ নিরাপদ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।